আলফাল বকে বকে এমন হয়েছে ওর ব্রেক ফেল গাড়ি মুখ থেকে যা আসে তাই বলে। এই পাকিস্তানি ফ্ল্যাগ ভারতে মানে সে তো যত্ন করে তৈরি করেছে, মানে কাপড় কিনেছে, সেলাই করেছে, প্রিন্ট করেছে, যা করেছে, তার মানে এগুলো তার লাগে। জানতাম শিশির অধিকারী ওর বাবা, কিন্তু ওর মুখ থেকে শুনলাম মোদির বাচ্চা ও। মানসিক ভারসাম্যহীন, ঠিক আছে। ওটা যদি মুসলিম হতো না তাহলে এতক্ষণে জেলে থাকতো। শুভেন্দু ভুল করতেই পারে। শুভেন্দু কোনদিন কিছুদিন পর্যন্ত বলতো মোদি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, এখন আবার সেই বলে আমি মোদির বাচ্চা। নিজের বাবাকে ও ভুলে গেছে। আমরা জানতাম শিশির অধিকারী ওর বাবা, কিন্তু ওর মুখ থেকে শুনলাম যে মোদির বাচ্চা ও। আর ও নাকি গাজার মতো এইরকম এখানে মুসলমানদেরকে মারবে। অতএব যেহেতু ওকে পুরো ছুট দেওয়া হয়েছে না, মানে সেই আলিবাবা 40 চরে যেমন সোনা দেখে মাথা খারাপ হয়ে গেছিলো কোনটা নেবো কোনটা ছাড়বো, তো ওকে এত ছুট মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। বিজেপি RSSের ব্যাকিং আছে, তো এবারে ও ভেবে পাচ্ছে না কতটা বলবো, কি বলবো, কোথায় বলবো। হ্যাঁ, মানে এটাই তো অদ্ভুত ব্যাপার। মানে দেশে দুই রকম আইন আছে। এই অপরাধগুলো যদি কোনো মুসলিম বলে তাহলে সে NSA ফেনেসে সব খাবে, UAPA খাবে, সারা জীবন তার জেলে চলে যাবে। এবং হিয়ারিং ছাড়া খালিদ উমারের আর কোনো অপরাধ করার দরকার নেই, তো মুসলিম হওয়াটাই তো বড় অপরাধ। হ্যাঁ, শুভেন্দুর যেটা বলেছিল যে ক্যাংডালা করে বাইরে ফেলে দেবো MLAদের, মুসলিম MLAদের, যেটা বলেছিল যে ঝুলিয়ে মারবো, লম্বা করে দেবো, হ্যাঁ, চামড়া গুটিয়ে দেবো, এগুলো কি কম? এনকাউন্টার হবে, ওদের তো সবাই এনকাউন্টার বলছে। তাহলে এইগুলো যে বলছে, হ্যাঁ, এখন তো বলে দিচ্ছে যে পুরো মুসলিমদের এখান থেকে তাড়িয়ে দেবে। তো এই যে একটা আইনের পদে থেকে, সাংবিধানিক পদে থেকে এই যে কথাগুলো বলছে, এটার কারণ হচ্ছে এক, তাকে সুযোগ দেওয়া হয়েছে। তার যদি মনে ভয় থাকতো যে আমি কোনো ভুলভাল বললে আমার শাস্তি হতে পারে, কেস হতে পারে, গ্রেফতারি হতে পারে, সে সেইগুলো থেকে একদম বরি হয়ে গেছে। যে দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, নরেন্দ্র মোদী ওর বাবা, অতএব ওর কে কী করবে। অতএব ও আলফাল বকে বকে এমন হয়েছে ওর ব্রেক ফেল গাড়ি মুখ থেকে যা আসে তাই বলে। কিন্তু যেহেতু এরা দ্বিচারিতার মাস্টার, এদের মানে কি বলবো, এই যে পাকিস্তানের ঝান্ডা, এটা তো স্লিপ অফ টাং না। না, ভারতে মূলত পাকিস্তানকে শত্রু দেশ বলেই মানা হয়, এবং সেই পাকিস্তানের ঝান্ডা দেখা গেল যে তিনি পোড়াচ্ছেন, সেটা ভালো কথা, কিন্তু এতগুলো ঝান্ডা তিনি রাতারাত্রি পেলেন কোথায় এতগুলো, এটা নিয়ে প্রশ্ন উঠছে। ঝান্ডার অনেক রকম ব্যবহার আছে। কোনো মিছিল মিটিংয়ে মুসলিমদের সমাবেশে ঝান্ডা দিয়ে ছবি তুলে এদের পাকিস্তানি বলে, হ্যাঁ, বিব্রত করা যায়। এবং ঝান্ডা করতে পারে, অসম্ভব কিছু না। যে পরিষ্কার বলছে মুসলিম MLAদের তুলে বাইরে ফেলে দেবো, এখানে লম্বা করে দেবো, এনকাউন্টার করব, দাঙ্গা ওরা করবেই। অতএব দাঙ্গার মেটেরিয়াল তো রাখতে হবে না। এই পাকিস্তানি ফ্ল্যাগ ভারতে মানে সে তো যত্ন করে তৈরি করেছে, মানে কাপড় কিনেছে, সেলাই করেছে, প্রিন্ট করেছে, যা করেছে, তার মানে এগুলো তার লাগে। এবং এর কাছে হয়তো গিয়ে আপনি দেখবেন ওই দাঙ্গা করার জন্য নকল CRPF-এর জামা, RPF-এর জামা, BSF-এর জামা পাবেন, এর বাড়িতে গরুর মাংস পাবেন মন্দিরে ফেলার জন্য, শুয়োরের মাংস পাবেন মসজিদে ফেলার জন্য, মানে দাঙ্গার সব মেটেরিয়াল পাবেন। এদের একটাই লক্ষ্য দাঙ্গা, এরা আর এদের কোনো উন্নয়ন প্রকল্প নেই, দাঙ্গাটাই এদের উন্নয়ন প্রকল্প। এই যে দেখা গেল যে আজকে দিলীপ ঘোষ তিনি দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনে চলে গেলেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে, শুভেন্দুর গোসা হয়েছে বলে মনে করছেন? গোসা হওয়ার কিছু নেই। কাল শুভেন্দুর প্রয়োজন হলে শুভেন্দুও চলে যাবে। এবং ও তো মুখ্যমন্ত্রীর চেম্বারে ঢুকেছিল প্রণাম করতে, চরণধুলি নিতে। আবার স্নেহ করে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে চা খাইয়েছিলেন। বিধানসভায় বিমান বন্দ্যোপাধ্যায় যখন ওর বিরুদ্ধে একবার শাস্তি নিতে গেছিল, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে বলেছিলেন যে ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। কোথাও কি কোনো বিরোধ আছে? অতএব ওর গোসা করার কিছু নেই। আর দেখুন, ওটা ওদের ধর্মীয় ব্যাপার, একটা মন্দিরের উদ্বোধন হয়েছে। অতএব জগন্নাথ দেবের মন্দিরে দিলীপ ঘোষও যেতে পারে, শুভেন্দুও যেতে পারে। আর ওরা তো গোপনে মেলামেশা করে, এমন কি নয় ওদের মধ্যে সম্পর্ক নেই, যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে। যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকবে তাহলে এত ভয়ঙ্কর অপরাধ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় ওকে গ্রেপ্তার করে জেলে কেন পড়লো না? নৌসাদকে তো পুড়েছিল, এর ক্ষেত্রে ব্যতিক্রম কি? নৌসাদ কোন গাড়ি পুড়িয়েছিল, কোন পুলিশ অফিসারকে মেরেছিল, গুলি চলবে নৌসাদ বলেছিল, নাকি বন্দুক নিয়ে ঘুরছিল? অতএব একজন মুসলমান
আর একজন অমুসলিমের ফারাক ভারতবর্ষ আমাদের চেনাচ্ছে। আমরা তো অন্য ভারতবর্ষ দেখেছি, কিন্তু আজকের ভারতবর্ষ কিন্তু এটা প্রশ্ন তুলে দিচ্ছে যে শুভেন্দু অধিকারী যেটা পারে আর একটা মুসলমান সেটা কখনোই পারবে না। তাই ওরা হিন্দুস্তান মুর্দাবাদ বললেও না কোনো ইস্যু হয় না, কোনো ডিবেটে সেটার চ্যানেল নিয়ে কোনো তোলপাড় নেই, প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই, ও বহাল তবিয়তে বলতে পারে। আর সত্যি কথা বলতে গিয়ে ওরা এই যেটাকে হিন্দুস্তান বলে এটাকে ওরা অলরেডি বেচে দিয়েছে। অতএব হিন্দুস্তানের প্রতি প্রকৃত কোনো ওদের ভালোবাসা কিছু নেই। অতএব কাল যদি প্রয়োজন হয়, যদি চীনের বন্ধু হয়ে যায়, তাহলে হিন্দুস্তান মুর্দাবাদ বলতে অসুবিধা কোথায় যায়? চীনেরা তো তুলে হয়তো দুদিন পর দিয়েই দেবে। ও কি ভারতবর্ষকে ভালোবাসে? ওরা তো ব্রিটিশদের দালাল ছিল। অতএব ওদের মুখ থেকে এটা বেরোনো অবাক করা কোনো বিষয় নয়।